জানেন কি বর্তমান গতিময় জীবনে ওজন বাড়াও একটি রোগ। আর এই রোগ বাড়লেই শরীরে বাসা বাঁধে আরো নানা রোগ। অফিসে প্রচন্ড কাজের চাপ, খাওয়া দাওয়ার নির্দিষ্ট সময় নেই, পেট ভরাতে খাচ্ছেন ফাস্ট ফুড অথবা কোল্ড ড্রিঙ্কস বা জাঙ্ক ফুডে আসক্তি বাড়ছে। আর এই অনিয়ন্ত্রিত জীবনযাপন থেকেই বর্তমানে বাড়ছে শারীরিক ওজন। সঙ্গে কাজে স্ট্রেস করে তুলছে আরো শারীরিকভাবে দুর্বল, যা ঘুণাক্ষরেও টের পাচ্ছেন না আপনি। ইটস এ ডিজিজ। কারণ আমাদের বাকি ডাক্তারবাবুরা যেটা বললেন যে এই রোগটার মধ্যে কিন্তু আরো অনেক রোগ লুকিয়ে আছে। এর সাথে ডায়াবেটিস লুকিয়ে আছে, এর সাথে হাই ব্লাড প্রেশার লুকিয়ে আছে, হার্ট ডিজিজ লুকিয়ে আছে। যার বিএমআই 23-এর ওপর তাকে কিন্তু বুঝতে হবে যে তার কিন্তু একটা ওভারওয়েট কন্ডিশন রয়েছে এবং সেখান থেকে তাকে কিন্তু তাকে ওজন কমানোর প্রচেষ্টা করতে হবে। অবেসিটির নানা রকমের ট্রিটমেন্ট রয়েছে, খাওয়া দাওয়ার মাধ্যমে কন্ট্রোল করা, এক্সারসাইজের মাধ্যমে কন্ট্রোল করা। আমাদের হাতে কিছু ওষুধও আছেন এবং কিছু বেরিয়াট্রিক সার্জারি এবং নানা রকম বেলুন প্রসিডিওর্স রয়েছেন যেটা দিয়ে যাদের অতিমাত্রায় ওয়েট আছে সেগুলোকে অ্যাড্রেস করা যায়। সো এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। অল্পেতেই হয়ে পড়ছেন ক্লান্ত। সরকারি বা বেসরকারি চাকরি হোক অথবা ব্যবসা, হোম মেকিং থেকে রাস্তায় ঘুরে কাজ। আমাদের চারপাশে হু হু করে বাড়ছে মেটাবলিক ওবেসিটি, যা অজান্তেই ডেকে আনতে পারে অকাল মৃত্যু। ভাবছেন কিভাবে বাঁচবেন এই গোপন শত্রুর হাত থেকে? ওজন বাড়ার কারণে এহেন শারীরিক সমস্যার সমাধান সূত্র বাতলে দিতেই শহরে আয়োজন করা হলো এক অভিনব স্বাস্থ্য বিষয়ক কর্মশালার। ভারতীয়দের মধ্যে বিশেষ করে এক ধরনের ওবেসিটি এক্সিস্ট করে যেটাকে আমরা বলি থিন ফ্যাট এশিয়ানস। অর্থাৎ আমাদের সেন্ট্রাল ওবেসিটিটা বেশি হয়, পেটের কাছে ওবেসিটিটা বেশি হয় রাদার দ্যান দ্য লিম্বস। ঠিক আছে, তো সেন্ট্রাল ওবেসিটিটা কিন্তু আমাদের ইন্ডিয়ানসদের মধ্যে বা এশিয়ানসদের মধ্যে আমরা বেশি দেখতে পাই। এবং তার ফলে কি হয়, আমাদের যে অর্গানসগুলো রয়েছে বিশেষ করে লিভার, প্যানক্রিয়াস, তার চারিপাশে ভিসেরাল ফ্যাট ডিপোজিশন হয়। এই ভিসেরাল ফ্যাট বা অর্গান ফ্যাট ডিপোজিশনের জন্যই কিন্তু নানা রকম অন্যত্র মেটাবলিক ডিজিজের সূত্রপাত ঘটে, যেরকম ফ্যাটি লিভার ডিজিজ, যেরকম ডায়াবেটিস, যেরকম লিপিড অ্যাবনর্মালিটিস, এই রোগগুলো সূত্রপাত ঘটে। যেখানে দেশ বিদেশের স্বনামধন্য চিকিৎসকদের উপস্থিতিতে সাধারণ মানুষ সুযোগ পেলেন শরীরে ওজন বাড়ার পেছনে কি কারণ লুকিয়ে আছে তা নির্ণয় করে কিভাবে জীবনযাপন করলে নিয়ন্ত্রণে রাখা যাবে ওজনকে তা জানার। দেশের 900 জন বিশেষজ্ঞর পাশাপাশি 90 জন অধ্যাপক ও গবেষকরা উপস্থিত হয়েছিলেন এদিনের এই স্বাস্থ্য কর্মশালায়। সল্টলেকের একটি 5 তারা হোটেলে অ্যাসোসিয়েশন অফ মেটাবলিক ওবেসিটি ফিজিশিয়ান অ্যান্ড ক্লিনিক্যাল ইন্ডোক্রিনোলজিস্ট নামক একটি সংস্থা এদিন আয়োজন করছিল এই বিশেষ স্বাস্থ্য সচেতনতা শিবিরের। যে ওবেসিটি অলসো আ ডিজিজ, যেটার সাথে প্রত্যেকটা ডিজিজ কিন্তু লিঙ্কড। এরকম নয় যে ওবেসিটিকে আমি সরিয়ে রেখে বাকি ডিজিজগুলো ট্রিটমেন্ট করতে পারবো। তো সেক্ষেত্রে ওবেসিটিও আমাদের ট্রিটমেন্ট করতে হবে। যেমন স্যার বললেন, ওনারা বললেন যে ওবেসিটি আমাদের কিন্তু ডেফিনেটলি অ্যাসেস করতে হবে এবং ফর দ্যাট রিজনস আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি, আইদার দ্য ওয়াকিং অথবা আমরা যে কোনো এক্সারসাইজ প্রোটোকল বা যে কোনো করেই হোক না কেন আমাদের কিন্তু ওবেসিটি পার্টটা কমাতে হবে। ডায়াবেটিক ফুড আমাদের প্রত্যেকের ক্ষেত্রেই মোরাললেস সেম। এরকম নয় যে আমরা কি করি 3-4টে জিনিস আমরা খুব অ্যাভয়েড করি, যেমন কোল্ড ড্রিঙ্কস, আলু বলুন, মিষ্টি বলুন, যেগুলো খুব তাড়াতাড়ি ভেঙে গিয়ে সুগার তৈরি করে, সেগুলো কিন্তু আমরা অ্যাভয়েড করার চেষ্টা করি। ওবেসিটির মতো মারণ রোগকে আটকাতে পাশাপাশি সুস্থ স্বাভাবিক জীবনযাপনে মানুষকে দিশা দেখালেন চিকিৎসকরা। চিকিৎসকদের পরামর্শ মেনে নির্দিষ্ট বিষয়গুলির ওপর নজর রাখলেই আয়ত্তে থাকবে শরীরের ওজন, ছুঁতে পারবে না কোনো রোগ। উত্তর 24 পরগনা থেকে রুদ্রনারায়ণ রায়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।